কাক ও শিয়ালের বন্ধুত্ব। সুন্দরবন জঙ্গলে একটা কাক প্রচুর ব্যথা পেয়েছিল। কাল রাতের ঝড়ে তো আমার ডানাটা ভেঙে গেল। ভালো হলেও 2-1 দিন সময় লাগবে। ততদিন আমি কি খাবো? আর আমার খাওয়া তো পরের কথা, আমাকে তো জঙ্গলের অন্যান্য প্রাণীরা শিকার করে খেয়ে ফেলবে। এখন কি যে করি? এখন আমি যাবোটা কোথায়? দেখি কোথাও যেতে পারি কিনা। কাকটি এই কথা বলে কাঁপতে শুরু করলো। হঠাৎ সে বলল, সবকিছু পরে ভাববো, আগে আমি দেখি নিরাপদ জায়গা কোথায় পাই, তারপর চলে যাব। আগে খুঁজি নিরাপদ জায়গা। কাকটি এগুলো ভাবতে লাগলো। ভাবতে ভাবতে সামনে গিয়ে দেখলো একটা চিতাবাঘ। আর হয়তো আমার শেষ রক্ষা হলো না, এখনই আমাকে চিতা ধরে খেয়ে ফেলবে। হার চালতে হবে না, যাই এখনই এখান থেকে পালাই। কাকটি একটু সামনে গিয়ে একটা গুহা দেখতে পেল। সে অনেক খুশি হলো। ওই তো একটা গুহা, যাই ওইখানে যাই। এই কথা বলে কাক গুহার ভিতরে ঢুকে পড়ল। ব্যাপারটা কি, আমার গুহায় কাক? তখনই শিয়াল ভাগকে দেখলো। দেখে সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর শিয়াল গুহার মুখের সামনে দাঁড়িয়ে কাকের পথ আটকালো। তারপর শিয়াল কাককে জিজ্ঞাসা করলো, আমায় গুহায় কি রে? কাকে ভয় পেল, বুদ্ধি খাটিয়ে বলল, আমি তোমার গুহায় তোমার সাথে সন্ধি করতে এসেছি বন্ধু। সন্ধি? কিসের সন্ধি? তুমি হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, আমি হলাম পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। তাই জন্য বলছি আমরা দুজন একসাথে যদি কাজ করি বিষয়টা অনেক ভালো হবে না? তাই আমি বলতেছি, তুমি কি আমার বন্ধু হবে? তুমি যদি রাজি হও তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আমি জানি তুমি অনেক বুদ্ধিমান, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি চিতাবাঘ দেখিয়ে বুঝে গিয়েছি তুমি চিতাবাঘের কাছ থেকে বাঁচার জন্য আমার গুহায় ভুল করে ঢুকে পড়েছ। ভুল করে আমার গুহায় যে তুমি ঢুকে পড়েছ, এখন তুমি কি করবে? যখন তুমি বুঝে গিয়েছো তাহলে তোমাকে সত্যটা জানাই। কাক শিয়ালকে সব খুলে বলল, সাথে আরো বলল, দয়া করে আমাকে তোমার গুহায় থাকতে দাও। আমি যদি সুস্থ হয়ে যাই তোমার জন্য আমি নাটুস নুটুস পাখির বাচ্চা নিয়ে আসবো। তাছাড়াও জ্বরে মরে যাওয়া অনেক প্রাণী তোমার বাসায় তুমি নিয়ে আসো, সেগুলো তুমি খেতে খেতে নষ্ট হয়ে যায়। তাহলে তুমি আমার মতো কাককে কেন খাবে বন্ধু? আমার প্রতি তুমি দয়া রাখো, আমাকে তুমি খেও না প্লিজ। এত করে যেন বলছো, তাহলে ছেড়ে দিলাম। আর আমি যে খাবারগুলো এনেছি সেগুলো দুজন মিলেও শেষ করতে পারবো না। 5 দিন পর। বন্ধু, আমি এখন পুরোপুরি সুস্থ, তাহলে আমি বাসে যাই। আবার আমি আসবো তোমার সাথে দেখা করার জন্য। আসার সময় তোমার জন্য নাটুস নাটুস পাখির বাচ্চা নিয়ে আসবো। তাহলে আমি যাই। পাখির বাচ্চা আনো বা না আনো, কিন্তু আমার সাথে দেখা করে যে বন্ধু। বন্ধু বলেছো কিন্তু। অবশ্যই বন্ধু, বন্ধু যখন বলেছি তাহলে আমরা বন্ধুর মতনে চলবো, একে অপরকে সাহায্য করব। তাহলে আমি যাই বন্ধু। কাক আর শিয়ালের বন্ধুত্ব আরো ভালো চলছিল। কাক যদি ছোট বাচ্চা পেত, শিয়ালের জন্য নিয়ে আসতো। আর শিয়ালও তার খাবার কাকের সাথে শেয়ার করে খেত। তাদের বন্ধুত্বের জীবন যাপন অনেক ভালো কাটছিল। তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। কিছুদিন পর। বন্ধু, ওইদিকে যেও না, ওইদিকে শিকারীরা ফাঁদ বেঁধে রেখেছে। তুমি যেও না ওইদিকে, যেও না তুমি। তারপর শিয়াল দাঁড়িয়ে গেল। সে আর আগালো না সামনের দিকে। তারপর কাক শিয়ালের কাছে এসে বলল, এখানে একটা শিকার ফাঁদ পেতে রেখেছে, তুমি সামনে গেলেই খাদে পড়ে যেতে, আর সে তোমার চামড়া খুলে বিক্রি করে ফেলতো।
বুঝলি বন্ধু? হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ। শিকারী আমাকে ফাঁদে ফেলে আমার চামড়া খুলে সে বিক্রি করে ফেলতো। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমাকে বাঁচানোর জন্য। তুমি অনেক ভালো বন্ধু। থ্যাংক ইউ কেন? আমরা দুজন তো বন্ধু, আর বন্ধুরা একজন আরেকজনকে তো উপকার করতেই পারে নিশ্চিন্তে। সেখানে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। আর একদিন তো তুমি আমাকে বাঁচিয়েছো, সেই কারণে আজকে আমিও তোমাকে বাঁচিয়েছি। আমি থাকতে তুমি নিশ্চিন্তে থাকবে বন্ধু। আমি উপকার করে একটা শিক্ষা পেয়েছি। কি শিক্ষা তুমি কি জানো? না বন্ধু, বলো বলো। শিক্ষাটা হলো কারো উপকার করলে সে তার উপকার পায়। আর আমরা সবাই উপকার করব, আমরা সবার উপকার পাবো। ঠিক বলেছে বন্ধু, দুঃখের সময় বন্ধুরাও কাজে লাগে। তাহলে আজকের থেকে আমরা সব সময় মিলেমিশে থাকবো।